হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য একটা গ্লাস ফিনিশ মেকআপের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। ফার্স্টে মুখটা ক্লিনজিং মিল্ক দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এরপর টোনার ব্যবহার করব। তারপর আমরা সিরাম ব্যবহার করে নেব। এরপর আমরা ময়শ্চারাইজার ব্যবহার করে নেব। তারপরে খুব ভালোভাবে এগুলোকে স্কিনে অ্যাবজর্ব করাবো। তারপর আমরা কোহল বিউটির প্রাইমার ইউজ করে নিচ্ছি। যেহেতু এটা গ্লাস ফিনিশ মেকআপ, সেই জন্য গ্লাস ফিনিশ মেকআপের জন্য স্পেশাল একটা প্রাইমার ইউজ করলাম। এরপর আমরা বিটারা বিউটির ইলুমিনেটর ব্যবহার করে নিলাম। এরপর ভালো করে ব্লেন্ড করলাম। তারপর আমরা কনসিলার দিয়ে, ওর যেহেতু হালকা হালকা দাগ ছিল তাই কনসিলার দিয়ে খুব ভালোভাবে ডার্ক জায়গাগুলোকে ঢাকা দিয়ে নিলাম। এরপর আমরা বেস ব্যবহার করছি সোপারিলের। বেসটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে তারপর ব্লেন্ড করে নেব। এরপর আমরা ক্যাথরিন হিলের ফাউন্ডেশন ব্যবহার করে নিচ্ছি। ফাউন্ডেশনটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব স্কিনের সাথে। এরপর কন্ট্যুর করে নেব নাকে, গালে, জ লাইনে এবং কপালে কন্ট্যুর করব। কন্ট্যুরটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো লাইন না বোঝা যায়, যাতে সেটা কিন্তু ফাউন্ডেশনের সাথে মিক্স ম্যাচ হয়ে যায় কিন্তু শ্যাডোটা বোঝা যায়। এরপর আমরা ফরএভার 52 এর হাইলাইটার কনসিলার ব্যবহার করে নেব, বা হাইলাইটিং কনসিলারও বলতে পারো। তো এটাকেও খুব ভালোভাবে আমরা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। কোথায় কোথায় অ্যাপ্লাই করলাম? কপালে, থুতনিতে, ঠোঁটের ওপরে, চোখের নিচে, চোখের ওপরে এবং ঠোঁটের দুই কোণে। তো এটাকেও খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আর চোখের ওপরে যে কনসিলারটা লাগাবো সেটা তোমরা ব্লেন্ড করে পাউডার না দিলেও কিন্তু হবে, ডাইরেক্ট আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারবো। এরপর আমরা ক্রিম ব্লাশার ইউজ করে নিই। ব্লাশারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে গালে, নাকে, থুতনিতে আর কপালে সামান্য একটু দিলেই হবে, কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর লুজ পাউডার অ্যাপ্লাই করতে হবে। লুজ পাউডারটাকেও কিন্তু পিৎজা পাপের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে আমরা বেকিং করে নেব। কোথায় কোথায় বেকিং করলাম? চোখের নিচে খুব ভালোভাবে বেকিং করব। যে জায়গাগুলো একটু ভাঁজ টাইপের আছে সেই জায়গাগুলো একটু ভালো করে ব্লেন্ড করে নেব। এছাড়া গোটা মুখে কিন্তু বেকিং করে নেওয়ার পরে আমরা আইশ্যাডোটা শুরু করলাম। ফার্স্টে ক্রিজে কিন্তু আমরা একটা ডিপ কালার নিয়ে নিয়েছি। তারপর ক্রিজের ওপরে হাইলাইট লাইনটা আমরা একটা মিডিয়াম, মানে ডার্কের থেকে মিডিয়াম কালার নিয়ে ব্লেন্ড করছি। তারপর একটা ইয়েলো কালার দিয়ে খুব ভালোভাবে আমরা হাইলাইট লাইনটাকে ব্লেন্ড করব। কারণ আইশ্যাডোর ব্লেন্ডিংটাই হচ্ছে সব থেকে মাস্ট। কারণ আইশ্যাডো যদি ব্লেন্ডিং ভালো না হয় তাহলে কিন্তু আইশ্যাডো দেখতে সুন্দর লাগে না। তো চোখের পাতাতেও যে কালারের আইশ্যাডো দিয়েছিলাম আমরা কিন্তু চোখের নিচেও সেই কালারের আইশ্যাডো দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এরপর চোখের নিচেও কিন্তু হালকা আইশ্যাডোর কালার নিয়ে খুব ভালোভাবে কালারটাকে ব্লেন্ড করতে হবে। তারপর আমরা হাফ ক্রিজ কেটে নিচ্ছি। ফরএভার 52 এর কনসিলার দিয়ে আর কনসিলার ব্রাশের সাহায্যে হাফ ক্রিজ কেটে নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করলাম। ব্লেন্ড করার পর এরপর আইশ্যাডো অ্যাপ্লাই করছি। ইনার ভির দিকে আমরা হালকা কালারের একটা আইশ্যাডো দিয়ে নিয়েছি। তারপর গোল্ডেন কালারের একটা আইশ্যাডো দেব। তারপর মেরুন কালারের আইশ্যাডোটা দিয়ে আউটার ভির দিকটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কালারগুলোকে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আমরা যদি আইশ্যাডোর কালার না ভালো করে ব্লেন্ড করি তো আইশ্যাডো দেখতে কিন্তু ভালো লাগে না, প্রথমেই কিন্তু বললাম আমি। তারপর আমরা হালকা গোল্ডেন শিমার নিয়ে খুব ভালোভাবে লাইনগুলোকে মার্চ করে দিচ্ছি। এরপর ওয়াটার লাইনের নিচে আমরা ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করছি। এই ব্ল্যাক আইশ্যাডোটাকেও কিন্তু খুব ভালোভাবে আমরা ব্লেন্ড করব। ব্লেন্ড হয়ে যাবার পরে আমরা আইব্রো ড্র করছি। ফার্স্ট আমরা স্পুলি দিয়ে খুব ভালোভাবে আইব্রোটাকে ক্লিন করে নিলাম। এরপর আইব্রোটাকে নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু ড্র করতে হবে যাতে আইব্রোটা কিন্তু ন্যাচারাল মনে হয়। সামনে থেকে কখনোই আমরা আইব্রো ড্র করব না, মিডিল থেকে ড্র করব। তারপর কিন্তু স্পুলি দিয়ে খুব ভালোভাবে আইব্রোটাকে শেপ দিয়ে নেব। এরপর ব্লাশার ইউজ করব। আমি আই ম্যাজিকের ব্লাশার ইউজ করছি। দুই গালে, নাকে এবং থুতনিতে আর কপালে খুব ভালোভাবে ব্লাশারটাকে ইউজ করে ব্লেন্ড করে নেব।
ব্লেন্ডটা কিন্তু মাস্ট, ব্লেন্ড খুব ভালোভাবে করতে হয়। এরপর আমরা হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমরা হাইলাইটার ব্যবহার করব চিক বোনে, চিনে, ফোরহেডে, নোজে, আপার লিপে। তো হাইলাইটারটাকেও কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো রকম লাইন না থাকে। যদি আমরা ভালোভাবে ব্লেন্ড করি তবেই কিন্তু মেকআপটা সুন্দর দেখতে লাগবে। এরপর আমরা ডেইজি পারেজোর ফিক্সার অ্যাপ্লাই করব। এরপর আমাদের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আই মেকআপটা আমরা কমপ্লিট করে নেব। খুব ভালোভাবে কিন্তু মাস্কারা লাগিয়ে নেব আইল্যাশ লাগানোর আগে। এরপর আইব্রো বোনে একটু হাইলাইটার লাগিয়ে নেব খুব ভালোভাবে। এটাকেও কিন্তু আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করব যাতে আই শ্যাডোর হাইলাইট লাইনটাও বোঝা যায়। এরপর আমরা লাইনার পরিয়ে নেব। ভালো করে আমরা লিপস্টিক লাগিয়ে নেব। আমরা লিপটাকে ড্র করে নেব একটা ডিপ কালার দিয়ে, তারপর মিডিলে আমরা হালকা একটা কালার দেব। তো আজকের আমাদের রিসেপশন ব্রাইড রেডি। হচ্ছে রিসেপশন ব্রাইডের ফুল লুকটা। তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে আজকের মডেলকে। এটা ছিল একটা ক্লাস ডেমনস্ট্রেশন রিসেপশন লুক। সবাই প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।